गुड आफ्टरनून আমার প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সবার প্রথমে বলো কিরকম গরম পড়েছে। একদম ফাটাফাটি গরম পড়েছে যাকে বলে। এই মাত্র একটু ফ্রেশ হয়ে বসেছি। এখন কিন্তু বেলা বাজে 4টা। তো স্নানটা আগেই করা হয়ে গেছিলো। আজকে থেকে বাবুর পরীক্ষা শুরু। আজকে ইংরেজি পরীক্ষা হলো। 4টে তো বেজে গেছে, বর চলে আসবে, একটু পরেই চলে আসবে, ছুটি হয়ে যাবে স্কুল যেহেতু। আর এত গরম, আর সত্যি জল তেষ্টা যা পাচ্ছে, মানে কি বলবো, একটু পর পরই জল ভরে নিয়ে আসছে আর ঠান্ডা জল খাচ্ছি। বোতল জল শেষ হয়ে যায় গরমে। আর আজকে বাবুর স্কুল থেকে এসেছি, তো আসার পরে আমার মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে, তো মাথায় বেশ করে জল নিয়েছি। মাথা কিন্তু হালকা ভেজা আছে, তাতেই কিন্তু আমি বেঁধে নিয়েছি ক্লিপ দিয়ে। চুল ছেড়ে থাকতেই তো পারবো না, এই যে পেছনে এরকম করে রেখেছি না, তাতেই আমার জন্য গরমে আমি অস্থির হয়ে গেছি। কিন্তু কিছু করার নেই, ভিডিওতে এইখানে বেঁধে রেখে ভালোও লাগে না, সেই জন্য ভাবলাম, সারাক্ষণ তো ওইরকমই ছিলাম, তো ভাবলাম একটুখানি নিজেকে একটু পরিবর্তন করে ক্যামেরার সামনে আসি। টুকিটা কি ভালোই হাওয়া আসছে, গাছের পাতাগুলো দুললেই ভাববে যে না বেশ ভালো হাওয়া। আমাদের এই দোতলাটায় এত গরম হয়, বাচ্চা কাচ্চা মনে হয় যেন, বাচ্চা কাচ্চা কি বড়রাও মনে হয় যেন সেদ্ধ হয়ে যাবে, এই এত গরম। বিছানা টিছানা গরম হয়ে অস্থির সব একেবারে। কদিন ধরে একটু ছুটি ছিল জানো তো, সেজন্য জামা কাপড় ধুয়েছি, তোমাদেরকে দেখাই। পুরো জামা কাপড়ের পালা হয়ে রয়েছে। এই যে দেখো, জামা কাপড় ধুয়েছি এক গুচ্ছ, এখানে এরকমই রেখে দিয়েছি। কেন জানো, বৃষ্টি হয়েছিল সেজন্য কিন্তু কালকে আর এগুলো একদম তুলতে পারিনি। কালকে ভাঁজ করবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না থাক, আর ইচ্ছা করে না জানো তো। এখন যে আমি এইখানটাতে মানে বসবো, এই ঘরের ভেতরেই রোদ, এই যে দেখো, এই যে এই ঘরের ভেতরেই রোদ, তাহলে আমি এখানটায় বসবো কী করে বলো? বুঝতেও পারবো না, নিচে তো আরও বেশি রোদ লাগছে। সেজন্য ভাবছি এখন গোছাবো না, পরে গোছাবো। আমার বর মনে হয় চলে এসেছে, হর্ন দিচ্ছে। ওখানে যেতে বললো গুন্ডুতে বস্তা করবে, তা বলতে পারবো না, আমাকে ওই কথা কিছু বলেনি তো। চলো, আমি জলের বোতল নিয়েছো, চলো তাও এটা নিয়ে যাচ্ছি। আচ্ছা ব্যাগে এখনই দিব। নাম চল, চলো বাবা, চল আস্তে আস্তে চল। এই দেখো আমরা পৌঁছে গেছি, আর প্রত্যেকটা ত্রিপলের ওপরে দেখো প্রায় 8টা থেকে 9টা ত্রিপল রয়েছে। এই ত্রিপলগুলোর ওপরে ধান শুকনো করা হয়েছিল, এইগুলো ছিল ভেজা ধান। এতই বৃষ্টি হয়েছে যে ধান টান সমস্ত ভিজে গেছে,
মাঠে তো এত পরিমাণে কাদা ছিল, সে কি বলা যাবে। আর এই জমির থেকে ওই জমিতে সমস্ত জল মেরে মেরে তারপরে এই জমিটা শুকনো হয়েছে। তো এই জমির ওপরেই সমস্ত ত্রিপল পেতে তাতে কিন্তু ধান শুকনো করা হয়েছে, পাতলা পাতলা করে দেওয়া হয়েছে, না হলে কিন্তু একদমই ধান শুকনো হতো না, ধানগুলো আবার গজা হয়ে যেত। তো এইখানে যেহেতু দেখছো এতগুলো বস্তা রয়েছে, এর থেকেও আরও বেশি বস্তা রয়েছে। আমাদের যে বাড়ির সামনে যে একটা বেসিক স্কুল আছে, মানে প্রাইমারি স্কুল আছে, তো সেইখানে আরও অনেক অনেক বস্তা ধান সেইখানে রয়েছে। টোটোতে করে সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল, কারণ এক জায়গায় এত ধান দেখা একদমই সম্ভব না। আর এইটা আমাদের বাড়ির থেকে এতটাই দূরে যে হুটহাট করে আসা সম্ভবই না। আমার বরের তো কদিন থেকে শুধুই স্কুল যায়, আর বাদবাকি টাইমটা সবসময় এই ধানের পেছনেই দিতে হচ্ছে। কিছু তো করার নেই, বাড়ির চাষ এটা তো করতে হবে, বাড়িতে যেই থাকে না কেন তাকে করতেই হয়। মেয়েরাও আর কতটা কি করতে পারবে বলো, তাদের কি এত বড় বড় ধানের বস্তা বওয়ার ক্ষমতা আছে? আসলেই নেই। তো আমরা এসেছি, আসার পরে এই ধানের বস্তাগুলোকে ধরে দিচ্ছে, ওরা গামলা করে করে তুলে দিচ্ছে। এর আগের বছরও সেম এরকম করেই রাখা হয়েছিল, কিন্তু এর আগের বছরটা একদম ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের যে সবজি ঘরটা দেখতে পাও, তো সেই ঘরে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, মাথায় করে করে এই বড় বড় বস্তা। আমার বর তো জীবনে মাথায় করে কোনো কিছু ওঠাতে পারে না, ওর প্রচণ্ড ঘাড়ে লাগে, তবুও কষ্ট করে করে করে। আসলে অভ্যেস নেই না, সারা জীবন তো ধরতে গেলে মাধ্যমিক পরীক্ষার পর থেকে শুনেছি যে বাইরে থাকে, খুব কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। এতটাই কষ্ট যে আমরা হয়তো এই কষ্টের কি বলবো, অর্ধেক কি তার 1/4 আমরা ভোগ করিনি। আমরা খেয়ে পড়ে মানে সব কিছু করে ভালোভাবেই মানুষ হয়েছি। কোনোদিন অত অভাব টভাব কিছু আমরা অত বুঝিনি, সত্যি কথা বলতে। খাওয়া দাওয়া পড়া, নিজেদের মতো করে থাকা। হ্যাঁ, মা বাবা খুব কষ্ট করতো, আসলে শুধু মা বাবা বলবো না, আমাদের বাড়ির যারা আছে, আমাদের বাড়িতে 4টে বউ, তো 4জনই এত পরিমাণে তারা খাটতো। সাথে কিন্তু আমার ঠাকুমাও আছে। আমার ঠাকুমার এখন যে বয়স, আমার ঠাকুমা কিন্তু এখনো পর্যন্ত বসে থাকে না, যতটা পারে যতটা সম্ভব হয় ততটাই করে। আমার দাদু ঠাকুমারা অনেক কষ্ট করে, তাদের ছোট্ট সংসার ছিল, অনেকগুলো ভাই ছিল, তো আগের দিনে তো 8টা 9টা 10টা এরকম করে এক একজনের বাচ্চা থাকতো। তো তারা যখন বড় হয়, যত জমি জমা থাক, তবুও কি তাদের এত এত দেওয়া যায়? তো না, সেরকমই তাদেরও ছেলেপেলে যেহেতু ছিল, তারাও কিন্তু প্রচণ্ড কষ্ট করে করে তিলে তিলে অনেকটা সম্পত্তি করেছিল। তো সম্পত্তি থাকা মানেই সেই বাড়ির বউ বলো, সেই বাড়ির ছেলেরা বলো, তাদেরকে খাটতে হবে। সম্পত্তি থাকলেই শুধু হয় না, খাটতে হয়, না হলে কিছুই হয় না। ঠিক তেমনই আমার বড় কিন্তু খুব কষ্ট করে মানুষ হয়েছে। বাড়ির ছেলেদের ওপরেই তো পরিবারটা নির্ভর করে। আমি যেমন আমার স্বামীর ওপরেই নির্ভর করে রয়েছি, আমি, আমার ছেলে, সবটাই কিন্তু আমার স্বামীর ওপরে। তো সেরকম প্রত্যেকটা পরিবারের পুরুষ থাকে প্রধান। আমার শ্বশুরের সেরকম কোনো কিছু ইনকাম ছিল না, সেই কারণেই কিন্তু বাচ্চারাও খুব কষ্ট করে মানুষ হয়েছে। বউকে তো কষ্ট পেতে হয়, তার সাথে বাচ্চাদেরও খুব কষ্ট করে থাকতে হয়। একটা ঘর ছিল না ভালো, শোয়ার জায়গাও ভালো ছিল না। যখন বৃষ্টি হতো তখন শুনতাম যে এমনভাবেই তাদের দিনটা কাটতো, হয়তো বাড়িতে কেউ নেই। ও তো তখন খুব ছোট, তখন ঝড় বৃষ্টি এমনই হতো। আগে তো বন্যা হয়ে যেত। তখন শুনেছি খড়ের ঘর ছিল, তো খড়ের ঘরের বৃষ্টি হলে ভাবতেই পারছো কীরকম। কয়েকদিন বৃষ্টি হলেই সেই খড় তো পচেই যায়, ঘরের চাল ফুটো হয়ে ঘরে জলে ভর্তি হয়ে যায়। তখন ও কত আমার ছেলের মতো বয়সের হবে হয়তো, তখন কিন্তু ওরা অনেকটা ম্যাচিওর ছিল। আসলে পরিস্থিতি মানুষকে, একটা বাচ্চাকেও ম্যাচিওর করে তোলে, তার বয়সের অধিক তার বুদ্ধি দিয়ে দেয়। প্রতিটা দিনই স্কুলে যেত। আমার শাশুড়ি শুনেছি মাদুর যে গোনা, তো মাদুর গুনতো, আর তার সাথে সাথে বাচ্চা পড়াতো। আর প্রতিদিনই প্রায় ওই সেদ্ধ ভাত টাত এগুলো একটু করে দিত। আমার বর যখন ওই সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যেত, তখন বলতো যে স্যার প্রতিদিন ওকে জিজ্ঞাসা করতো যে তুই আজকে কী খেয়ে এসেছিস, তুই আজকে কী খেয়ে এসেছিস। তখন নাকি বলতো আলু সেদ্ধ ভাত বা সেদ্ধ ভাত যাই হোক। তখন স্যার বলতো তুই কি প্রতিদিনই সেদ্ধ ভাত খেয়ে আসিস, তোদের বাড়িতে কি আর অন্য কিছুই রান্না হয় না? ওদের বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল, ও সবটাই বুঝতে পারতো।
ও নাকি কখনো মেলাঘাটে গিয়ে বা কোথাও গিয়ে কোনো কিছু কোনো দিন বায়না করতো না। যবে থেকে ওর একটু বুদ্ধিটা হয়েছিল কোনো কিছু বায়না করতো না যে আমি এটা নেব ওটা নেব। ও বলে আমায়, ভীষণ বলে যে আমরা যে পরিমাণ কষ্ট করে বড় হয়েছি, বাচ্চা কাচ্চা সেই পরিমাণ কষ্ট ওরা পাই না, তো ওরা টাকা পয়সার মূল্যই বোঝে না। ও যখন বাইরে থেকে পড়াশোনা করতো তখন বাড়ি থেকে যেহেতু একটু আধটু হাত খরচা দিত, সবাই তো বিকেল হলে যেহেতু কলেজ পড়ুয়া ছাত্ররা, বিকেল হলে ওরা একটু চপ সিঙ্গারা এটা ওটা খেতে যেত। ও কোনো দিন খেত না, ও সেই টিফিনের টাকাটাও বাঁচিয়ে রাখতো, আর বাঁচিয়ে রেখে যখন বাড়িতে আসতো তখন কিন্তু সেই টাকাটা ওর মার হাতে দিয়ে দিত। এমনই ছেলে ছিল ও। হয়তো আমরা বলি ভীষণ কিপটে ভীষণ কিপটে ভীষণ কিপটে, কিন্তু এই কিপটেমির পেছনে না অনেক গল্পই আছে যেটা হয়তো কেউ জানেই না। চলো চলো, বাবু সাইকেল আসছে। তোর বাবা ঘেমে টেমে কি অবস্থা, এদিকে এসো। রাতে অন্ধকারে যাওয়া, আমরা বাড়ি চলে এসেছি। এখন ওর বাবা আবার গেছে আনতে ওর ঠাকুমাকে, হ্যাঁ ঠাম্মিকে, ওর ঠাম্মিকে আনতে গেছে। ঘর একদম অন্ধকার হয়েছিল, তারপরে এই যে লাইটের সমস্ত জ্বাললাম। ধানের ধুলো ধুলো, ধানের যে ধুলো বাবা। চলো, আমাদের ঘরটোর একদম অন্ধকার, দেখো একদম অন্ধকার, এদিক সেদিক সব অন্ধকার। লাইট জ্বালি, হাত পা ধুতে হবে, প্রচণ্ড ধুলো হয়ে গেছে। এগুলোকে চেঞ্জ করি কারণ প্রচণ্ড পরিমাণে ঘাম। তুমি কি করছো? তুমি লিখছো? আচ্ছা লিখো। হাত পা ধুইয়ে দিয়েছে ওকে, একটু জল খেয়েছে, তারপরে যে লেখালেখি। আর ওর পেন্সিলটা দেখো, যে আমি নেল পলিশ দিয়ে দাগ দিয়ে দিয়েছি, 3 ধরনের নেল পলিশ দিয়ে। আচ্ছা একটু জল খাই, জল খাওয়া হয় না। ওর বাবা আসলো ওর ঠামিকে নিয়ে, একটুখানি বসবো। না চলে এসছে বাবা, ওই তো হাত পা ধুচ্ছে বাথরুমে। তুমি লিখছো না, দেখতে পাওনি? আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু ভালো লাগছে। এসে গায়ে হাত পায়ে সব জল নিলাম, সাবান দিয়ে ধুয়ে, মুখে একটু ফেস ওয়াশটা নিয়েছি, দিয়ে একটু ধুয়ে নিয়েছি, সেই জন্য একটু ভালো লাগছে। আর টিকিতে চুল বেঁধে নিয়েছি, তোমার দ্বারা অত হয় না, যতটুকু হেল্প। বস্তাটা ধরা ওটাই বেশিরভাগ কাজ ছিল, তারপরে ত্রিপলগুলোকে একটু ভাঁজ টাজ করা। আমি অন্যান্য কাজ টাজ পারি না, যেটা পারি না সেটা স্বীকার করতে অসুবিধা নেই। ওর বাবা চলে এসেছে, তো প্রচণ্ড ঘেমে নিয়ে গেছে একেবারে। ভাবলাম যে ওকে একটু গ্লুকন-ডি গুলিয়ে দিই। এই গ্লুকন-ডিটা নিয়ে এসেছিলাম, যেহেতু গরম পড়েছে তো এই অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন-ডিটা খেতে বেশ ভালো লাগে। এই যে দেখো বাইরে বসে আছে অন্ধকার করে, কারণ আলোটাতেও ওর গরম লাগছে, আর 2 দিন ধরে কি গরম নয় পড়েছে। তো আমি একটু আলো জ্বাললাম, বললাম আলো জ্বলে একটুখানি খেয়ে নাও, খেয়ে তারপরে আবার লাইটটা আমি বন্ধ করে দিয়ে চলে যাব। ওকে দিয়ে ভাবলাম আমিও 1 গ্লাস খেয়ে নিই, যেহেতু অল্প স্বল্প যে একটু ঘাম গেছে, আর গরমের দিনে তো গ্লুকন-ডিটা খাওয়াই যায়। তারপরে ভাবলাম যে ছেলেকেও একটু দিয়ে দেব। আর আমি এখানে এত বকর বকর কী যে করছিলাম সেটা আমি পুরোটাই কেটে দিয়েছি। জানি না কি ছাই বকর বকর করছিলাম। আমি খাওয়ার পর বাবুর জন্য এই যে দেখো নিয়ে এসেছিলাম, বাবুর জন্য কিন্তু খাবার বানিয়ে ফেলেছি। বাবুর যেহেতু আজকে আবার একটু গ্যাস গ্যাস করছে, মানে জানি না বাচ্চাটার কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে। তো ওর জন্য এই যে এটা দেখো বানিয়েছি, এটা হচ্ছে চিড়ে সেদ্ধ করে, যেহেতু এমনি তো খেতে পারবে না, বড় হয়েছে, মুখে রুচি আছে, তো দুধ ফুট তো দেওয়া যাবে না, সেই জন্য দেখো চিড়ের একটু কি বলবো, একটু সেদ্ধ সেদ্ধ টাইপের হালুয়া করে দিয়েছি। একদম তেল টেল খুব কম, একটু নুন মিষ্টি দিয়ে করে দিয়েছি। এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে করে দিয়েছি। তো বন্ধুরা
রাত্রেবেলা ভাবছিলাম কি খাবো, গরমও লাগছে, তো সেজন্য ভাবলাম যে পান্তা ভাত একটু খাই, আর এই যে ডিম ভাজা একটু, এই এতটা পান্তা ভাত। তো লঙ্কা কিছু নেইনি, পেঁয়াজ নেইনি, কারণ ডিম ভাজাতেই সব কিছু রয়েছে। আর জাস্ট একটু নুন নিয়ে নেব। তো একটু নুন নিয়ে পান্তা ভাতটা খাবো। এটা হচ্ছে সকালে যেটা রান্না করেছিলাম সেই ভাতটা। চলো খেয়ে নেব, খিদেও পাচ্ছে। চলো, এই গরমের সময় পান্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে। আমাদের এদিকে তো মানুষ মানে কি বলবো, পান্তা ভাত দুবেলা 3 বেলাও খায়। গরম ভাতেও তারা জল ঢেলে খায়। মাঠে কাজ করা মানে প্রচণ্ড কষ্টকর, যারাই করে তারাই একমাত্র জানে। ওই যে দেখো লঙ্কা, কাঁচা পেঁয়াজ নিতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম থাক, এই কটা ভাত খাবো। এখনো পর্যন্ত আমার ভিডিওটা কমপ্লিট হলো না, বাজে 10:30। এখন আমি এই পান্তা ভাত খাচ্ছি। খেয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো যে আমি কী নিয়েছি, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো কী নিয়েছি। তারপরে ভিডিওটা এন্ড করব। এন্ড করে যদি পারি এডিট করলাম, না হলে আজকে আর মনে হয় না এডিট করতে পারবো, তখন কালকে এডিট করে আমাকে পরশুদিন ছাড়তে হবে। খাওয়া দাওয়াটা করে নিই তাড়াতাড়ি। সবাই শুয়ে পড়েছে, শুধু আমি বসে বসে খাচ্ছি।